আল্লাহ এটা নাকে এনে লাগলে কি লাগছে? আজকে আমরা ইতালি যাচ্ছি, দোয়া করেন পরে যদি বাইচে ফিরি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল পানি ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা প্রাকৃতিক জীববৈচিত্র্যের এই দ্বীপকে করেছে অনন্য। বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে এটি একটি, তাই এই সুন্দর জায়গাটা আপনাদের মধ্যে তুলে ধরতে চলে এসেছি আমি। সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপ আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখব, সেই সাথে থাকবে সেন্ট মার্টিন ভ্রমণ সংক্রান্ত পরিপূর্ণ গাইডলাইন। 2 রাত 3 দিনে পুরো সেন্ট মার্টিনটি দেখতে সাথেই থাকুন। আর যারা আজকে আমাকে নতুন দেখছেন তারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে আমাদের গন্তব্য শুরু হয়েছে ঢাকার আব্দুল্লাহপুর থেকে। এখান থেকে অনেক বাস পাবেন টেকনাফের উদ্দেশ্যে যায়। আজকের টোরটা আমাদের হবে রিজার্ভ করা বাসে। 4টা বাসে আমরা 185 জন রওনা দিয়েছি। 1 নং বাস পুরোটাই মেয়েদের জন্য, বাকিগুলোতে ছেলে মেয়ে মিলিয়ে যাত্রা শুরু করা হলো। আজকে আমাদের গন্তব্য হলো বাংলাদেশের সর্বদক্ষিণে সর্বশেষ ভূখণ্ডে, আর এখনই সিজন সেন্ট মার্টিন যাওয়ার। আমরা পুরো রাস্তাটা এমন এনজয় করতে করতে গিয়েছি। যেহেতু টোরে যাচ্ছি, এনজয়ের কমতি রাখা যাবে না। সারা বছর তো ঘুমিয়েই পার করে দেই, এই 2 থেকে 4টা রাত না হয় একটু কমেই ঘুমালাম। সারাটা রাস্তা ওরা এভাবে নেচেছে, একটুও ক্লান্ত হলো না। বলতে হবে ভাই তোদের পাওয়ার আছে। এই মাহমুদ, আশিক, তালহা পুরো বাসের মানুষকে বিনোদন দিয়েছে। 9টায় রওনা দিয়ে 1টার দিকে আমরা কুমিল্লায় চলে আসলাম। প্রথম বিরতিটা আমাদেরকে দেওয়া হয়েছিল এই মায়ামিতে। এখানে সবাই রাতের খাবার খেয়ে নিলাম। বাসে উঠে ভাবলাম পোলাপান হয়তো একটু রেস্ট নিবে, এখন যাক একটু ঘুমাবো। কিন্তু না, ওদের ভেতরে অনেক পাওয়ার ভাই। আবারও নাচ গান শুরু করে দিল। ঠিক 4টার দিকে অফ করলো নাচ। মনে হয় 1.5-2 ঘন্টা ঘুমিয়েছিলাম। ভোর থেকেই আবারও টেকনাফ রোডের সৌন্দর্য উপভোগ করছিলাম। দেখুন এক একজন যে যার উপরে মরার মতো পরে ঘুমাচ্ছে। আমরা ঠিক 7টায় টেকনাফ পৌঁছে যাই। রাস্তায় সবকিছু ঠিক থাকলে আপনি 11 ঘন্টার মধ্যে আব্দুল্লাহপুর থেকে টেকনাফ পৌঁছে যাবেন। টেকনাফ নেমে আপনি প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবেন। অনেকে এখান থেকে কেনাকাটা করছেন। আমরা ভাবলাম একটা ফুটবল কিনি, বিচে গিয়ে খেলবো। তাই সবাইকে বললাম যে যা পারো বাবার দরবারে দান করো। তবে এখান থেকে কোনো কিছু না কেনাই ভালো, এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি। আপনার প্রয়োজনীয় জিনিস ঢাকা থেকে নিয়ে আসবেন অথবা সেন্ট মার্টিন গিয়ে কিনবেন। চায়ের টেস্ট মোটেও ভালো ছিল না, তাই এমন মন্তব্য। সকালের নাস্তাটা আমাদের জননেত্রী রিয়া আপু খাওয়ালো, মানে এই হোটেল রিয়া থেকেই নাস্তা করে নিলাম। আমাদের শিপের টাইম 9:30। এই মুহূর্তে এখন 9:30 বাজে। আমরা এখনো বসেই আছি 1 নং বাসের জন্য। ওই বাস এখনো এসে পৌঁছায় নাই। ওই বাসে শুধু মেয়েরাই ছিল, তাই ছেলেদের অভিশাপে ওই বাসটা রাস্তায় নষ্ট হয়ে যায়। বেলা 11টা বাজতে শুরু করলো, 1 নং বাস এখনো আসলো না। আর আমরা 7টায় চলে এসেছি। এতক্ষণ বসে থেকে সবাই প্রায় এখন বিরক্ত। এদিকে আমরা অগ্রিম টিকিট নেওয়া শিপও চলে গেছে। যেহেতু 1 নং বাসের পৌঁছাতে আরো 2 থেকে 3 ঘন্টা লাগবে, তো তাদের জন্য আমাদের অপেক্ষা করার কোনো মানেই হয় না। এখন আবার শিপও নেই, তাই অন্য ব্যবস্থা করে যেতে হবে। টেকনাফের দমদমিয়া ঘাট থেকে 1 নং বাসে সবাইকে ফেলে আমরা চলে যাচ্ছি। এখানে সবাই আমাদের লোক, যেহেতু অনেক লোক আমরা, তাই সবাই সিরিয়ালে যাচ্ছে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সেন্ট মার্টিন ভ্রমণের সিজন চলে, তাই যারা আসবেন তাদেরকে এই সিজনেই আসতে হবে। বেশি করে ফোকাস দিলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ। আমরা চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। আমরা চলে যেতেছি নেটওয়ার্কের বাইরে, আবার দেখা হবে। আমরা এখন নাফ নদীর বুকের উপর দিয়ে যাচ্ছি। মূলত এই নাফ নদী বিভক্ত করেছে বাংলাদেশ এবং মায়ানমারকে। এখান থেকে মায়ানমারের পর্বতমালা দেখা যাচ্ছে। ওরে ভাই, ওদের তেল এখনো কমে না। সারা রাত নাচার পরেও আবারও নাচ শুরু করে দিল। এই যাত্রা পথে আমাদের নিজেদের লোক ছাড়াও অপরিচিত লোক রয়েছে।
ওই তো দূরে সেন্ট মার্টিন উকি দিচ্ছে। এই মৌসুমে বঙ্গোপসাগর শান্ত থাকে, তাই এখন আসাটাই নিরাপদ। সেন্ট মার্টিন আমাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত। টেকনাফ থেকে 2 ঘন্টায় পৌঁছে গেলাম সেন্ট মার্টিন। নেমে গেলাম ঘাটে। পূর্বে যদি আপনার রিসোর্ট বুকিং না থাকে তাহলে জেটি ঘাটে নেমেই প্রথম কাজ হলো রিসোর্ট ঠিক করা। প্রতিদিন প্রায় 8 থেকে 10 হাজার ভ্রমণপ্রিয় মানুষ এই সেন্ট মার্টিন আসেন। থাকার জন্য সবথেকে সুন্দর পরিবেশ হলো পশ্চিম বিচ, তবে উত্তর পূর্ব বিচেও থাকতে পারবেন। আমরা সোজা ভেতরের দিকে 2 মিনিট হেঁটে এই সি সেন্ট রিসোর্টে চলে আসলাম। আমাদের যেহেতু লোক বেশি তাই পূর্বেই আমাদের 8টা রিসোর্ট বুকিং করা ছিল। দুপুরে খাবার শেষে জেটি ঘাট হয়ে বিচে যাচ্ছি। এখানে রিক্সের এই একটাই ব্যাপার, তা হলো কুকুরের পরিমাণ এখানে অনেক বেশি, তাই কুকুর থেকে সাবধান। পানিতে পা ভেজালাম, গোসল করবো কিনা তা এখনো জানি না, দেখি যদি ইচ্ছা হয় তো করব। এখানে দেখা যাচ্ছে কিছু স্থানীয় মানুষ মাছ ধরতেছে। এত বড় এটা অনেকক্ষণ ধরেই উঠাচ্ছেন। চলুন সামনে যাই, দেখি কি মাছ ধরা পড়ে। আর আমি একটু টান দিই। ছোট বড় মিলিয়ে ভালো মাছ এসেছে। এই সবগুলো দিয়ে শুটকি তৈরি করা হবে। বিচের এই কোণাটা একদম বিপজ্জনক। এখানেই 4 জন স্টুডেন্ট মারা গিয়েছিল। 3 দিন আগেও এখানে একজন বিসিএস ক্যাডার মারা যায়। এই জায়গাটায় গোসল করা একদম নিষেধ, তাও মানুষ দেখুন এখানেই গোসল করছে। কেন ভাই, এখানে যেহেতু নিষেধ তাহলে এদিক দিয়ে কেন পানিতে নামতে হবে? এই জায়গাটা হলো সেন্ট মার্টিন ঢোকার পথে। জেটি ঘাট থেকে আপনার ডান পাশে যে মোড়টা দেখতে পাবেন, এখানে ভুলেও গোসল করবেন না। আজও একটা দুর্ঘটনা ঘটেছে। আমি একটু সামনে চলে গেলাম। সমুদ্র আমার অনেক পছন্দ, তাই এত পরিষ্কার নীল পানি দেখে বেশিক্ষণ আর উপরে থাকতে পারলাম না। নেমে গেলাম পানিতে। আমার কাছের মানুষগুলো দেখি এখানেই গোসল করতেছে। সমুদ্রে যতবার এসেছি পানিতে নেমে আমার প্রথম কাজ হলো সামনের দিকে যেতে থাকা। যেখানে কেউ নেই সেখানেই আমি, মানে সবার দূরে আমি। এবারও সেটাই করলাম, যদিও জানি এটা করা উচিত না, তারপর আমার ভালো লাগে। অনেকক্ষণ পানিতে থেকে উপরে এসে দেখি আমাদের 2 জন সাইকেল চালাচ্ছে। পেছনে থাকা রোমানকে সাইকেল চালানো শেখানোর চেষ্টা করতেছে। আমি তাদের এই মুহূর্তটা ভিডিও করে ফেললাম। আবারও পানিতে যাচ্ছি। পানি ছেড়ে বেশিক্ষণ উপরে থাকা যায় নাকি? এখন ফুটবল খেলা শুরু হবে। সেন্ট মার্টিন দ্বীপের উত্তর বিচ থেকে বিবাহিত ভার্সেস অবিবাহিত ম্যাচের এই খেলাটি সরাসরি সম্প্রচার করছে হোয়াইট ব্রো। সবাই আমার সাথে থাকুন এবং খেলাটি উপভোগ করুন। অনেকক্ষণ মাঠে খেলতেছে এবং ঘাম ঝরে যাচ্ছে। কি বলছেন? হ্যাঁ, সত্যিই ঘাম ঝরে যাচ্ছে, তারপরও গোল হচ্ছে না। বলে রাখি, অবিবাহিত দলে সবাই আমাদের লোক, আর বিবাহিত দলে যারা খেলছে তাদের কাউকে আমরা চিনি না। এখানেই কথা হয়ে খেলা শুরু হয়ে গেল। এতক্ষণ খেলার পর শুধু যে ঘাম বের হচ্ছে তা না, সাথে রক্তও বের হয়েছে। আপনি আমার কথা শুনে হেসে দিলেন, কিন্তু এদিকে তালহার অবস্থা খারাপ। খেলার সময় নাকে বাড়ি লেগে ওর নাকের ভেতরটা ফেটে যায় এবং অনেক রক্ত যাচ্ছিল। এই ফুটবল খেলা ও নাক ফেটে যাওয়ার পুরো ভিডিওটা আমি পরে অন্য একটা ভিডিও করে আপলোড দিব। তালহাকে উপরে বসিয়ে রেখে আবারও পানিতে নেমে গেলাম। সমুদ্রে গেলে পানিতে না নেমে আমি আবার উপরে বেশিক্ষণ থাকতে পারি না। দূর থেকে দেখতে পাচ্ছি একজনকে ধরে সমুদ্রের মাছ থেকে নিয়ে আসতেছে। সে পানিতে ডুবে গিয়েছিল, অনেকক্ষণ ডুবেছিল, তাই পানি খেয়ে পেট পুরো ফুলে গেছে। দেখুন চাপ দিলে কেমন সাবানে ফেনার মতো নাক কান মুখ দিয়ে লবণাক্ত পানি বের হচ্ছে। বাসের নাচানাচির ভিডিও, খেলার ভিডিও এবং ভাইটি পানিতে ডোবার পর বেঁচে ছিল কিনা তার সম্পূর্ণ ভিডিও আমি পরে আপলোড দিব। তা দেখতে হলে হোয়াইট ব্রো এর সাথেই থাকতে হবে। এখন অবশ্য ডেসক্রিপশনে লিংক পাবেন না, যেহেতু ওই ভিডিওগুলো এখনো আপলোড দেইনি। তবে পরে ভিডিও আপলোড দেওয়ার পর আমি লিংকগুলো এর ডেসক্রিপশনে দিয়ে দিব। হোটেল থেকে ফ্রেশ হয়ে বিকালে আবারও চলে আসলাম সূর্যাস্তের শেষ সময়টা উপভোগ করার জন্য। আর 8 থেকে 10 মিনিট পর সন্ধ্যা হয়ে যাবে। এখনো অনেকেই গোসল করে। বন্ধুদের সাথে জীবনে একবার হলেও সমুদ্র ভ্রমণে আসবেন, তা না হলে এই যে এইরকম মজাগুলো থেকে বঞ্চিত হবেন। আপনি সাঁতার না জানলেও পানিতে নামতে পারবেন। অনেকটা জায়গা জুড়েই আপনার কোমরে বেশি পানি হবে না। কেউ বেঞ্চে বসে বা পায়ে হেঁটে উপভোগ করছে এই মুহূর্তটা। আজ রাতে হইবা পরে আর আমায় চাঁদের মতো যখন নয়ন জলে উচ্চা দিতাম গালে পাশে বৈশাখ মুখে
রাতেও আমরা বেঁচেই আড্ডা দিলাম, চলছিল অনেকক্ষণ আমাদের গানের আড্ডা। রাতে আমাদের খাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছে, তাই আমরা এখানে চলে আসলাম। সেন্ট মার্টিন পুরোটা কখনো এক ভিডিওতে দেখানো সম্ভব না, আর দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। এই ভিডিওতে সেন্ট মার্টিন আসতে কেমন সময় লাগে তা দেখানোর চেষ্টা করেছি, সাথে সারাদিনের এবং রাতের ভিডিও দেখিয়েছি। পরবর্তীতে দ্বিতীয় পর্বে দেখাবো ছেড়া দ্বীপ সহ প্রবাল দ্বীপ, বাংলাদেশের অন্তিম সীমানা এবং ঢাকায় ফিরে আসা। প্রথম পর্বটা এ পর্যন্তই শেষ করছি, দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। ততদিন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Follow and subscribe, please.